আহলে বায়াতের পক্ষে আছেন তো? ইমাম হুসাইন বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। আর আমার দেশে কিছু মানুষ আছে আবার মহরম আসলে হাতের মধ্যে শিকল লইয়া, দাও লইয়া, তলোয়ার নিয়ে পিঠের মধ্যে রক্তাক্ত কইরা ইয়া হুসাইন করে। এটার নাম কারবালা না, এটা সম্পূর্ণ হারাম। এটা কি? এটা সম্পূর্ণ হারাম। এটা বলা যাবে? এটা করা যাবে না, সাবধান। ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। তুমি নিজের পিঠে নিজে রক্ত দিয়ে ইয়া হুসাইন বললেই কারবালার হক আদায় হবে না। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। হারাম কাজ দিয়ে কখনো হুসাইনকে রাজি করা যায়? কখন ইমাম হুসাইন এভাবে শহীদ হয়েছে, জন্য রক্ত জড়াইতেছি। হ্যাঁ, ইমাম হুসাইন রক্ত জড়াইছে দিকে তুমি রক্ত জড়াও, তো ইমাম হাসান যদি বিষ পান করায় মারছে, তুমিও বিষ করো। মহব্বত আমরা শিখাইছ না। সুন্নি জামাতের কলঙ্ক করার সুযোগ কাউকে দেব না। তাহিরি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এই সমস্ত তাজিয়া মিছিল টিছিল এগুলো সব ইরান থেকে আমদানি হয়েছে। টোটালি শিয়া আজমের দেশ থেকে ডলার খাইয়া বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। এই সমস্ত শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো যেন সম্পর্ক। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি একটা জিনিসে খুব খুশি হইতেছি যে আমি যত কোরআন শরীফ পড়ি আপনার চতুর্দিকে চেহারা আলোকিত দেখা যায়। আসলে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। কোরআন শুনলে মুর্দা কলব কি হয়ে যায়? কালো চেহারা স্পর্শ হয়ে যায়। কালো চেহারা কি হয়ে যায়? কোরআন এমন এক জিনিস, যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারেন, কোরআন আপনার ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। বাহিরের স্টাইল না, ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। আমি আবারও বলছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন সবাই? ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না, তারা মৃত না। আমি আল্লাহর কথা যারা জীবন দেয় তারা মরা না। জবানটা খুলে কোন তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর কার কথা? এখন যদি আপনি কোরআনের দলিলটা জানেন, হুজুর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরণশীল। মরণশীলকে মরা বলবো না কেন? এই ফতোয়া দিলে ঈমান থাকবে না। কারণ ওই প্রেমিকগুলা জিন্দা বলেছেন কে? শুধুমাত্র জিন্দা। ও যুবক, এই মুর্দাটাও কেমনে জিন্দা মোল্লারা বুঝবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা তোমরা বোঝার মতন মেমোরি তোমাদেরকে দান করি নাই। তোমরা শুধু আমি বলছি মানো, মানবে, ধরো, ধরবে, পালন করো, করবে।